দাও, তবে ক্লোজ ইন্টার করবেন এবার বোধহয় শুভ, তবে শুভ M5 9 ব্যবহার করে নক নিয়েছেন। আরো কিছু নক দেখতে পারবো কিনা শুভর তরফ থেকে, একের পর এক ড্রপ করলে তবে শুভ এই স্পিড অবস্থা খুব একটা ভালো নয়। ডান পাশ থেকে ইন্টার করেছেন তাদের টিমের সহযোদ্ধারা এবং মুহূর্তের মধ্যেই তাদের প্রতিপক্ষী টিমটাকে সেখানে থামিয়েছে নেন আপাতত অবজারভেটরি পুরোটাই বাংলাদেশ টপ ওয়ানের দখলে। অবশ্যই আমাদের বাংলাদেশ টপ ওয়ান তারা কিন্তু দখল করে ফেলেছেন অবজারভেটরি রোস্টেড গেমিং, তারা পিছিয়ে ছিলেন, বাট অন দি আদার হ্যান্ড থাকছেন এই গেমিং মাথার উপর কিন্তু অ্যাক্টিভেট করা হয়েছে ভোল্ট মেকার, বেশ কিছুটা প্রেশারাইজ থাকবে অ্যান্ড ওপেন এরিয়াতে থাকছে শারবস ফায়ার ব্রাউন থেকে বেশ কিছুটা প্রেশারাইজ করে উঠতে পারেন। অলরেডি কিন্তু সানাবাউজের দলটি পুলিশ সাথে হয়ে যাবে তার প্রান্তে একজন ম্যান পাওয়ার হারিয়ে ফেলেছেন নিক্সনকে, ইতিমধ্যে টেক ডাউনটি নেওয়া হয়েছে। নিক্সনের সিকিউর পয়েন্টকে যথারীতি নিয়ে ফেলবেন মারুফ ভাই, তিনিও কিন্তু নকডাউন। লাস্ট দুইজন ম্যান পাওয়ার এই মুহূর্তে সানাবসের দলের তরফ থেকে থাকবে, বাট সানাবস ভালো মতনই জানেন এই জায়গা থেকে ফিরে যেতে হবে বাংলাদেশ টপ ওয়ান, একদম এই বেসিসেই তারা একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছেন, কারণ তারা প্রথমে যে ফাইট গুলোতে যুক্ত হয়েছেন লাস্ট অব্দি টিকে থাকার লড়াইটিতে তারা কিন্তু যুক্ত হতে চাইবেন। ইতিমধ্যে কিল লিডারের দিক থেকে যদি বলি আনসুদের টিমটি তারা কিন্তু সর্বোচ্চ অবস্থানটি দখল করে রয়েছে। রক্সের ওপর কিন্তু হামলা, বেশ কিছুটা জাকুর তরফ থেকে লং রেঞ্জ ফিক করে প্রেশারাইজ করার চেষ্টা, শটগুলো কানেক্ট করবেন বাট শটগুলো বেশ কিছুটা মিসড আছে। অপোজিট দলের প্রতিপক্ষ বেশ কিছুটা কভার আপ নিবেন, বাট তিনি কিন্তু বেশিক্ষণ হয়তো বেঁচে থাকতে পারবেন না। ওয়াল থেকে ডিপ্লয় করে এবার এগিয়ে যাওয়ার চেষ্টা, আবার হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে, রীতিমতো নাকের ডগা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বাট জাকু তিনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, লঞ্চ প্যাডে ব্যবহার করছেন। জিরক্স 799 তিনি ইতিমধ্যে তার কিন্তু দলটিকে রেস্কিউ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে এন্ড তার দলের রিকল প্রসেসটি যথারীতি হয়ে হয়তো যাবে, হয়তো তার দলের একজন ম্যান পাওয়ার হারাতে হবে। ইতিমধ্যে তিনি কিন্তু ঘাপটি মেরে বসে রয়েছেন, দেখো খুঁচাখুচি করছেন শান্ত 69 এর সামনে একদম মুখোমুখি প্লেয়ার। ইউবি কিন্তু অলরেডি কিন্তু কানেক্ট করা হয়েছে, বাট দেখে তারা কিন্তু উঠতে পারেনি। আনসুদের দল ইতিমধ্যে ফাইটে যুক্ত হয়েছেন, 7টি কিল ফিট। হ্যাকসন ইতিমধ্যে দুইটা টেক ডাউন নিয়েছেন, ছুড়ে দিয়েছেন নেরো, আরো একটি টেক ডাউন এন্ড নয়টা কিল ফিট। আনসু যুক্ত করেছেন মিস্টার টেবলার, তারা কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার প্রান্তে। বাংলাদেশ টপ ওয়ান যেন মনে হচ্ছে এবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। জিডব্লিউ সিরাম ওয়াইট তারা কিন্তু প্রথম এলিমিনেটেড বটম 11 এই বিদায়টি জানিয়েছেন। সানাবস আজকের যুদ্ধের ময়দানে এখনো পর্যন্ত টিকে রয়েছেন। বলতে না বলতে মিস্টার ট্রিপুলার তারা নিয়েছেন বিদায় আনফুদের হাত ধরে। তবে দর্শক এই মোমেন্টে একটা কমেন্ট খুব মজা লাগতেছে যে লিকুইড স্পোর্টস চ্যানেলে ফেক লাইভ বলে কমেন্ট করছো। ভাই কেমনে তোমরা এটা প্রেডিক্ট করতে পারো যে এই ইউটিউব চ্যানেলে ফেক লাইভ হতে পারে? ভাই এটা কোনো ফেক লাইভ না, রিয়েল লাইভ চলতেছে। হোয়াটএভার, আমরা ম্যাচের মধ্যে ফোকাস করতে চাই, যেখানে আমরা অলরেডি এই 6 মিনিটের মাথায় 9টি টিমকে কিন্তু কানেক্ট থাকতে দেখতে পারবো। 6টি টিম থেকে আমরা 31টি প্লেয়ারকে কিন্তু অ্যালাইভ থাকতে দেখতে পেয়েছি। প্রত্যেকটি টিমের কাছেই ফুল ম্যান রোস্টার রয়েছে, তবে সেখান থেকে SGE এবং ওপো ভাই 2.0 তাদের কাছে আমরা কিছুটা ম্যান পাওয়ারের ঘাটতি দেখতে পাচ্ছি। মেবি কিছুক্ষণের মধ্যেই তারা ম্যান পাওয়ারগুলোকে আরো একবার ফিরিয়ে আনবেন এবং সেখান থেকে কিছুটা হয়তো আরো একবার আক্রমণাত্মক পারফরমেন্স দেবে। তবে বাংলাদেশ টপ ওয়ান আরো একটা ফাইট নিয়েছেন প্রতিপক্ষের টিম রোস্টার গেমিং, তবে এবার যেন কাউন্টার অ্যাটাক নেওয়া হয়েছে এন্ড সেখান থেকে ফায়াস তিনি টেক ডাউন হয়ে যাবেন। তবে দূর থেকে আমি হিটটা তারপরে ঝলকটুকু দেখিয়েছেন নক আসবে তার তরফ থেকে। ক্লোজ রেঞ্জে কোনো প্লেয়ারের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না। যদি ক্লোজ রেঞ্জে প্রান্ত অথবা শুভর মতো কোনো প্লেয়ার সেখানে থাকতো বোধহয় এই নকটাকে কিলে পরিণত করে ফেলতে পারতেন। তবে আনফর্চুনেটলি মুহূর্তের মধ্যে ফায়াজ এবং শুভকে হারাতে হয়েছে। তবে সেখান থেকে প্রান্ত আরও একবার গুজে পায়ে কিন্তু ভেন্ডিং মেশিনের দিকে এগিয়েছে এবং ভেন্ডিং মেশিনকে ব্যবহার করে ম্যান পাওয়ারগুলোকে বাঁচাবেন। ফুল ম্যান রোস্টারকে আরো একবার বাঁচানো হয়েছে। তবে ব্যাক সাইড থেকে এবার যেন প্রান্তের উপরে আক্রমণ আসতে চলেছে। M5 9 হাতে একের ব্রেক ডাবে ড্রপ করবেন তিনি ওয়ার্বি বল সিনারা, তবে ডান পাশ থেকে থার্ড পার্টি আন্ডার সুইপ প্রান্ত থেকে ডাউন এন্ড বাংলাদেশ টপ ওয়ান থেকে প্রান্ত একটা সিভিয়ারের রোল প্লে করে নিজেকে স্যাক্রিফাইস করেছেন। তবে এবার বাকি 3টি প্লেয়ারের উপরে গুরুদায়িত্ব পড়েছে সেই এলাকাটুকুর মধ্যে নিজেদেরকে সার্ভাইভ করতে হবে, সাথে প্রতিপক্ষের রোস্টেড গেমিংদের পুরো লাইন আপটাকে কিন্তু ধরাশয় করতে হবে। তবে এখন পর্যন্ত সেখানে মেহিউদি তারপরে ঝলকটুকু দেখিয়েছেন প্রত্যেকটি বুলেট প্রপারলি তিনি কানেক্ট করছে। তবে এবার ক্লোজে 3টা প্লেয়ারকে হ্যান্ডেল করার মতো অবস্থা কোথায় তিনি পাবেন না এন্ড বলতে মেহিদি তাকে আমরা মাটিতে লুটিয়ে পড়তে দেখতে পেয়েছেন। বাংলাদেশ টপ ওয়ান দুর্দান্ত একটা ম্যাচ, দুর্দান্ত একটা মোমেন্ট তারা কিন্তু ইতিমধ্যে ক্রিয়েট করতে গিয়েছিলেন। তবে ম্যান পাওয়ারের ঘাটতি সাথে ক্লোজ রেঞ্জ ব্যাকওয়ারগুলোর মধ্যে সেক্ষেত্রে কোনো সাপোর্টার বা কোনো সাপোর্ট ছিল না, দ্যাটস ওয়াই সেখানে তাদের প্রেশারের মধ্যে পড়ে যাওয়া এলিমিনেট হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ছিল। তবে এবার তারা হয়তো বারবার ব্যাটলফিল্ডের মধ্যে ফিরে আসতে চাইবেন আর তারা কিন্তু মুহূর্তের মধ্যে তাদের পুরো লাইন আপটা কারবার ফিরিয়ে এনেছে। অবশ্যই, বাট আগে গেম সিনারিতে যাওয়ার আগে আমি একটুখানি অডিয়েন্সকে বলে দেবো, ভাই আজকে আমরা ফেক লাইভে নেই। অনেকেই ভাবেন যে ফেক লাইভে নয়, আমরা 5 এপ্রিল আজকে ডেট এন্ড আমাদের 7টা বাজতে 4 মিনিট বাকি রয়েছে বাংলাদেশি টাইম অনুযায়ী। তো আমরা ফেক লাইভে নেই। আই থিঙ্ক অডিয়েন্স বুঝে গেছে। অনেকে কমেন্ট করছে এটা কিসের লাইভ, এটা হচ্ছে
ঈদ স্পেশাল ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে রয়েছে জাস্ট বিকজ অফ ঈদের খুশি আমাদের ইনফ্লুয়েন্সারদের কাছেও লিকুইড মানে কি বলবো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তো যাই হোক এটি ঈদ স্পেশাল ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট অ্যান্ড আজকে কিন্তু আপনাদের অনেক অনেক পরিচিত দলরা তারা লড়াই করছেন। তো এবার আপনারা আই থিঙ্ক মনে করেছেন যে এটা ফেক লাইভ নয়, তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, শেয়ার করে ফেলতে হবে অ্যান্ড যুক্ত হয়ে যান যারা যারা আপনারা যে ইনফ্লুয়েন্সারকে সাপোর্ট করছেন। আবার ফিরে যাচ্ছে গেমস ইন্নারও বাংলাদেশ টপ অন অপোজিট সাইডে যাচ্ছেন জান্নাত এখন রেস্কিউ প্রসেসটিকে করার জন্য মরিয়া হয়ে পড়েছেন, বাট আনসুরা তারাও কিন্তু পিছিয়ে নেই অ্যান্ড 10-10টা কিলফিল রয়েছে, বাট রোস্টেড গেমিং যেখানে পাশাপাশি পার্শ্ববর্তী জায়গাতেই রয়েছে আজকে সান্না বসদের দল অ্যান্ড লেফট হ্যান্ড সাইড দিয়ে অলরেডি কিন্তু রোটেশন নিয়ে ফেলেছেন বাংলাদেশ টপ অন। আমার মনে হয় বাংলাদেশ টপ অন আরেকটু বেশি এই জায়গাতে মজুদ থাকলে আর একটা ইন্টেন্স ফাইট আশা করতে পারতাম, কিন্তু সিপিআর এর দিকে রয়েছে জোন থেকে সার্কেলের দিকে এগিয়ে আসাটা হয়তো তাদের সাথে একটা দেখা বা সাক্ষাৎ হওয়ার চান্সেস থাকছে। ডাবল টোরে অবস্থান করছে যে সানাবসদের দল নিক্সনের উপর প্রথম একটি ড্যামেজ গুলো লক্ষ্য করে ছুড়েছেন এন্ড ইউনিকর্ন তিনি কিন্তু আগেভাগে দেখে ফেলেছেন যে ফুল লাইন আপ সানাবসদের বসে রয়েছে আজকে ডাবল ডোর এরিয়াটা। হোভার ছুটে যাচ্ছে, হোভারের সেন্সর শট গুলোকে স্পর্শ করছে আজকে বিপরীত দলের এন্ড ইতিমধ্যে এজেন্ট আপাতত কিন্তু খালি হাতেই রয়েছে। লেফট হ্যান্ড সাইড দিয়ে যুক্ত হচ্ছেন টিম আনসু, যুক্ত হচ্ছেন বাংলাদেশ তপন, দেখতে পাওয়া যাচ্ছে একজন প্লেয়ার কিন্তু মাঝখানে ঢুকে পড়েছে। মেহেদির গাটসটি কতটুকু এন্ড কনফিডেন্স পাওয়ারটি কতটুকু যে 4-5টা টিমের মাঝেই ঢুকে পড়েছে একাই, তার কোনো দলের কোনো পরোয়া করছে না। এমন একটা ইতিমধ্যে মিস কার প্রথম নকডাউনটি হয়েছে, এবার বাংলাদেশ তপন ছুড়ে দিয়েছে মেহেদির উপর মেলচার এন্ড মেহেদি নকডাউন। কাউন্টার অ্যাটাক দিয়েছেন, ফ্ল্যাঙ্ক ছিল সুপার কাছ থেকে একটা ভালো প্রোগ্রামের প্রেসার ক্রিয়েট করার চেষ্টা, বাট মেহেদিকে ইতিমধ্যে হারিয়ে দেন। প্রেসারটা তো রয়েছে ম্যান পাওয়ারের যেহেতু খামতির একটি প্রেসার থাকবে। ফায়াস হেলথ থেকে দুইটির মতো তিনি কিন্তু রিগেন করছেন, বেশ কিছু আবহাওয়া তৈরি করা হচ্ছে ফ্ল্যাশ ফ্রিজ ছুড়ে দেওয়ার মাধ্যমে একটা সংগ্রামের একটা যুদ্ধের পর্যাপ্ত আবহাওয়া তৈরি করে ফেলেছেন আজকে বাংলাদেশ টপ ওয়ানরা। কিন্তু মনে রাখতে হবে রাইট হ্যান্ড সাইডে এলসাপে বসে রয়েছে টিম আনসু, যেখানে তাদের কাছে ইউনিটি পাওয়ারের খামতি নেই। বাংলাদেশ টপ ওয়ান কোন রকম ইউনিটি পাওয়ারের পরোয়াটি তারা কিন্তু করে না। মেহেদি এন্ড ফায়াস তারা তাদের ডাইনামিক পারফরম্যান্স দিয়ে উঠতে পারেন কিনা, ইতিমধ্যে চার্জ করছেন বাংলাদেশ তপন, অপোজিট দিক ঘুরে যাচ্ছেন, মেলচার ছুড়ে দেওয়া হয়েছে বিপক্ষে দলের উপর, হোমারটি ছুটে যাচ্ছে, বেশ কিছু স্লোলি মুভমেন্ট, নেরোর অ্যাটাকটি থাকবে, নেরো স্কিল দিকে যথারীতি পোস্ট করছেন, ড্রাগন ফ্রিজের বেশ কিছু ফায়ারের উপর ড্যামেজ, লঞ্চার এমজিআর কিছু বাকি রাখছেন না। বিপরীত দিকে আজকে আনসুরা তারাও কিন্তু বাকি রাখার কোন রকম খামতি রাখছেন না, তারা তাদের একটা পর্যাপ্ত সেল্টার নিয়ে রয়েছেন। এখানে বাংলাদেশ টপ ওয়ানকে মরণ মাচন খেলাতে যুক্ত হতে হবে। মিরর ব্যবহার করা হয়েছে যথারীতি বেশ কিছুটা, ওকে ইতিমধ্যে একজন ম্যান পাওয়ার হারিয়েছেন, মিস কার্ড লো এসপিতে থাকছে। এবার বাংলাদেশ টপ ওয়ানে পর্যাপ্ত সময় একটা রাশ দেওয়ার, একটা হানাটি দেওয়ার, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কোন রকম কনফিডেন্স পাওয়াটি হয়তো পাচ্ছেন না, এই মুহূর্তে হয়তো যুক্ত হতে চাইছেন না এই ফাইটটাতে। নিলয় গেমিং ফাইটে যুক্ত হচ্ছেন ইতিমধ্যে, কিন্তু নিবক্স তিনি কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন এন্ড টরেডো সেবার সামনে রয়েছেন এই গেমিং ডে। আসলে কি সোলো সার্ভাইভার এখানে মজুদ রয়েছে কিনা, বাট টর্নেডো তিনি তার সেই সাইক্লোনি মোমেন্ট এগোতে পারছেন, কিন্তু বলগুলোকে ব্যাক সাইডে ডেপ্লয়, বাট তিনি কিন্তু ব্যাক সাইডে অ্যাটাকিং নকডাউনই হয়েছেন। ফাহিম দুটো আকার রেস্কিউ করবেন এন্ড দুর্ধর্ষ চার্জ, ইতিমধ্যে আরো একটি টেক ডাউন সিকিউর করে ফেলছেন। নিবক্সও তিনি কিন্তু আবারও রেস্কিউ করেছেন খুবই দ্রুত থ্রিপার মাধ্যমে এন্ড এই গেমিং এবার কিন্তু ব্যাক টু লবি হয়েছে #9-এ। বাংলাদেশ টপ ওয়ান অবস্থান করছেন নিলয় গেমিংদের সাথে আজকের ব্যাটলটাতে। এখনো 3টে প্লেয়ারকে নিয়ে তারা কিন্তু বেঁচে রয়েছে, তবে ফ্রন্টে থাকছে নিলয় গেমিং, দ্যাটস ওয়াই তাদেরকে নিলয় গেমিংকে ডমিনেট করে তবে কিন্তু সার্কেলের বরাবর রোটেট করতে হবে। তবে কাউন্টার অ্যাটাক এন্ড সিক্সের কাছে নক হতে হয়েছে, প্রান্তকে কুইক রিকল করে ফেলতে চান, ওয়ালের ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলা হয়েছে। তবে এবার ক্লোজ ইন্টার করবেন তারা, ট্রেডের এসেছে ডজ করতে যাবেন প্রপারলি, ওয়ালের একটা ব্যারিয়ার দেখতে পেয়েছি। তবে এবার প্রেশারটা যেন বাড়ছে, একের পর এক প্লেয়ারগুলো যেন সেই বাংলাদেশ টপরে থেকে হানা দেবে, এই স্পিড হাঁটতে দেখতে পাচ্ছে। তবে শুভকে ক্যারেক্টারের মধ্যে থেকে তো আরও একবার এই স্পিডকে রিকল করে ফেলা হয়েছে। তবে ক্লোজ প্লেয়ারগুলোকে শুভ কতটা ওয়াইজলি হ্যান্ডেল করবেন, কতটা ওয়েপেন হিসেবে এই M59 ব্যবহার করে ড্যামেজগুলোকে প্রপারলি কানেক্ট করতে পারবেন সেই প্রশ্নটি চলে আসে। তবে আরো একবার শুভর উপরে কাউন্টার অ্যাটাক, শুভ থেকে ডাউন, প্রান্ত থেকে হতে হয়েছে ডাক, তবে এবার চলো কাজের কাছে করবে, নো নো
রান বাই ওয়াইটি বাংলাদেশ টপ ওয়ান অপু ভাই 2.0 থার্ড পার্টিতে নিয়েছেন বিদায় অ্যান্ড দ্য সুইট দে আর কমপ্লিটলি শাট ডাউন। তবে এবার ব্যাটলফিল্ডের মধ্যে এখনো এই জোনের মধ্যে আমরা ছটি টিমকে দেখতে পাচ্ছি লাইভ। 6টি টিম থেকে 19টি প্লেয়ার থাকবে। তবে এইভাবে আনসুরা ফাইটটা ইনিশিয়েট করেছে রোস্টেড গেমিংদের উপরে। তবে এখনো রোস্টেড গেমিংরা এল শেপটাকে কাভার করে বসে রয়েছে বেশ লম্বা সময় ধরে। আপু যদি দেখেন তারা কিন্তু এই এল শেপকে কোনোভাবেই ছাড়েনি। এল শেপের কাভারেজ ধরেছে। তবে এবার ইউনিকর্ন ক্রোজ ইন্টার করবে আনসুদের দুটো প্লেয়ারকে তিনি যেন একাই উপরে ফেলতে চান। তবে ডান পাশ থেকে ড্যামেজ হচ্ছে নক নেবেন আন্দার সুইট আনসু, তারা হয়েছেন বিদায়। পুরো আরও একটি টিমের আমরা ওয়াইপার হটসিনে আরও দেখতে পেয়েছি এবং একটু করে এই ব্যাটলফিল্ডে যেন এবার খালি হতে থাকবে। তবে এইচবিও তারা একদমই ঠান্ডা মাথায় রয়েছে, পুরোটাই প্লেসমেন্টের ওরিয়েন্টেড গেম প্লে করছে এবং সেই জায়গা থেকে তারা যেহেতু একটা পার্মানেন্ট কাভার পাবে, সো কেন এবার তারা এই পার্মানেন্ট কাভারটা ছাড়বে এই মোমেন্টে। তবে এবার যদি উপভাই 2.0 কথা বলি, তারা শুরুতে যে এই যদি প্রযোজকের কথা বলি, আপু প্রযোজক থেকে তারা যে এভাবে একের পর এক জায়গায় রোটেট করেছে, একের পর এক ফাইট ইনিশিয়েট করেছে এবং এখন অব্দি তাদের কাছে যেহেতু ফুল ম্যানুফার রয়েছে, মেবি উপভাই 2.0 সেই অব্দি তাদের হয়তো বা লাস্ট মানন কমেন্টটুকু আনবে। এবং বলতে আমরা এই যে ঈদের উপরে আক্রমণ করতে দেখতে পেয়েছি, যেখানে তারিক সেকেন্ড ডাউন, এবার ন্যাক্সের উপরে হয়তো ক্লোজিং টার করবেন এবং সেখান থেকে তার উপরে প্রেশারটা যেন আরো দ্বিগুণ হয়ে গেছে। তবে কাউন্টার অ্যাটাক নেওয়া হয়েছিল, কাউন্টার অ্যাটাক না হলেও সেটা কথা বললেন উপভাই 2.0 ওরা। তবে নিলয় গেমিং থেকে এখনো 6 একা সার্ভাইভ করে যাবে। একা সার্ভাইভ তো করবে, বাট বাংলাদেশ টপ ওয়ানের অডিয়েন্সরা আমার মনে হয় ব্রোকেন হার্ট হওয়ার সাথে হার্ট ব্রেক হয়ে গেছে। আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ানটা একটু ট্রাই করা দরকার ছিল একটা রেস্কিউ মেহেদিকে আবারও ফিরে না। মেহেদি হয়তো আগে গিয়েই রাস্তা দিয়ে বিপদ দিয়ে দিচ্ছে। বাট ইতিমধ্যে থাকছে জিরাবু 2.0, অপু ভাই 2.0 অ্যান্ড থাকছে আজকে সারাবস অ্যান্ড রোস্টেড গেমিং। বারবার সেই ভেঙে চুরে আবারও সেই জোড়া তালি লাগানোর দলটি আবারও ফিরে এসেছেন। এবার কিন্তু কোয়াইট অফ ইকুয়াল সিন্ডারোতে রোস্টেড গেমিং ভার্সেস সারাবস ফাইটে যুক্ত হয়েছেন পূর্বী ও সিন্ডারো। হতে পারে জিরাবু 2.0 আজকে হয়তো অপু ভাইরা কাজের কাজটি করে ফেলতে পারবে যদি থার্ড পার্টি সিন্ডারোতে থেকে উঠতে পারেন। ব্যাকওয়ান ডিপ্লয় করা হচ্ছে, আবারও কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন উডেন হাউসের দিকে বেশ কিছুটা কাভার আপ নেওয়ার জন্য। দেখা যাক কাভার আপটি কতক্ষণ পর্যন্ত নিয়ে উঠতে পারেন। বাট ইতিমধ্যে তারা বসে, তারা কিন্তু পড়ে গেছেন বিপদে, জোসের দিকে ঢুকে পড়েছেন এন্ড সেখানে কিন্তু সুযোগ কিন্তু দিয়ে ফেলেছেন জেডব্লিউ অপু ভাই 2.0 and right now Sarabos totally shut down and the final fight GW 2.0 versus Roasted Gaming। ইতিমধ্যে মিসকার প্রথমে টেক ডাউন হয়েছেন, আরো কিছুটা টেক ডাউন গুলোকে নেওয়ার চেষ্টা করবেন, আরো একটি টেক ডাউন নেওয়ার চেষ্টা করছেন। জাম্প শট কানেকশন এন্ড ফাইনাল ড্রপ কম্বিনেট লাগাতার অ্যাকিউরেট শট কানেক্ট করার চেষ্টা করছেন। ইতিমধ্যে আরো একটি নকডাউন ইউনিকর্ন দ্য সোলো ওয়ারিয়র বাই লাস্ট শট বাই রুবিং and the fight of victory goes to team DW অপু ভাই 2.0 and the most valuable player পিক্সেল দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে